আমাদের এখানে আহত হয়েছে, হয়তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, হয়তো 10 থেকে 20 জনের মতন সেটা হতে পারে। তার পায়ে গুলি লেগেছে, রক্ত পড়েছে। আমি হাত দিয়ে তাকে সেই রক্ত মুছিয়ে দিয়ে তাকে আমি দ্রুত এখান থেকে সরিয়ে দিয়েছি। এখানে অ্যাসালম গ্রুপের মদতপুষ্ট বহিরাগত সন্ত্রাসী সহ প্রায় 3 থেকে 400 লোক তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ইসলামী ব্যাংক হেড অফিসের দিকে ইউনুস চেম্বারের পাশ দিয়ে অগ্রসর হচ্ছিল। ইসলামী ব্যাংক হেড অফিসের সামনে আমরা যারা এমপ্লয়ি বৃন্দ আছি, আমরা ব্যাংকটাকে রক্ষার জন্য আমরা সকাল থেকেই এখানে পাহারারত অবস্থায় ছিলাম। তারা আমরা নিরস্ত্র অবস্থায় খালি হাতে অফিসার বৃন্দ এখানে দাঁড়িয়েছিল। তারা এসে আমাদেরকে বেশ কিছু ককটেল ফুটিয়েছে, গুলি করেছে এবং হাতে কাচের বোতল ছিল সেগুলো তারা ভেঙে আমাদের উপর আক্রমণ করেছে। আমার সামনে আমার হাতে আমাদের ইসলামী ব্যাংক লোকাল অফিসের শফিউল্লাহ সরকার এমসিজিসি আহত হয়েছে, তার পায়ে গুলি লেগেছে, রক্ত পড়েছে। আমি হাত দিয়ে তাকে সেই রক্ত মুছিয়ে দিয়ে তাকে আমি দ্রুত এখান থেকে সরিয়ে দিয়েছি। আমাদের ব্যাংকের আরও একজন অফিসার আহত হয়েছে, যার নাম মোস্তাফিজ। পাশাপাশি আরও 4 জন ভাই আহত হয়েছে, তাদের নাম আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 5 তারিখের পর থেকে যারা লুটেরা ছিল তারা ব্যাংকে ঢুকতে পারছে না, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ ইন দ্য মিন দিনের মধ্যে তারা বিভিন্নভাবে 300 350 কোটি টাকার চেক, আরেকবার 400 কোটি টাকা বিভিন্নভাবে তারা চেক সাবমিট করছে। আমরা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সেই চেকগুলো ফিরিয়ে দিচ্ছি। কিভাবে আটকানো যায় ব্যাংকের ডিপোজিটটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে আহত হয়েছে, হয়তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, হয়তো 10 থেকে 20 জনের মতন সেটা হতে পারে। এখানে অনেক তাদের দালাল আছে। আপনারা মিডিয়া, সাধারণ মানুষ, মেহনতি জনতা, ছাত্র সমাজ আমাদের সাথে একত্রতা করার জন্য উদাত্ত জোর আহ্বান জানাচ্ছি। আমরা তো সৎ চোখে দেখেছি। আপনি কেন মনে হচ্ছে বলছেন? আমরা যেহেতু সম্মুখ সারিতে ছিলাম, সেটা ছিল অ্যাসালমের পটিয়া, সেখানে মেপটা ছিল, উনি গুলি করেছেন। আমাদের 8 থেকে 10 জন গুলি করেছে। এখানে তো নিঃসন্দেহভাবে প্রমাণিত, আপনারা দেখতে পারতেছেন। আমরা কি সন্ত্রাসী? আমরা পরীক্ষার মাধ্যমে লিগ্যাল ওয়েতে আমি রয়েছি। আমরা চাই বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী ব্যাংক ইসলামিক আলোকে করুক, কিন্তু সেখানে কি হচ্ছে? এটা কি চর দখল? এখনো তারা 500, 600, 1000 কোটি টাকা পাচারের চেষ্টা করছে। তো এভাবে আপনার গাছের গোড়া ঠিক রেখে আপনি তো পাহারা দিয়ে পারবেন না। এই জন্য আমরা বলছি যে চোর চক্রকে আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থা আপনারা নেন। তারা কোনো দাবি দেওয়া আমাদের মানে নাই। 10টা দফা দিয়েছিলাম আমরা, সেই দফাগুলো তারা মানে নাই। না মানার কারণে গতকালকে আমরা নিউজ পেয়েছি যে আমরা চাপ দেওয়ার কারণে তারা সংঘবদ্ধভাবে ব্যাংক হেড অফিস টাওয়ার দখল করবে। এবং এই চোর চক্রের যে এক্সিকিউটিভরা ছিল, মিফতা, সাব্বির এবং আকিজউদ্দিন, আপনারা জানেন যে আকিজউদ্দিন ছিল ইসলামের ব্যাগ টানত, জুতা মুছত, সেই ইসলামী ব্যাংকের ডিএমডি হয়ে আসছে কোনো যোগ্যতা ছাড়া। তো এই জাতীয় চোরগুলো যারা লুটপাটের সহযোগিতা ছিল, এইগুলো বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলন করছিল। 2017 সাল থেকে এই পর্যন্ত তারা প্রায় 10,000 এমপ্লয়ি নিয়োগ দিয়েছে, যার কোনো পরীক্ষা হয় না, পরীক্ষা নাই, এবং ম্যাক্সিমাম লোকের সার্টিফিকেট নাই সহজ কথায়। তো এই লোকগুলো দিয়ে তারা এখনো ভিতরে বসে বসে গুটি চালিয়ে পাচারের চেষ্টা করছে। আমরা আটকাচ্ছি সেগুলো, কিন্তু কতক্ষণ আটকানো যাবে? টপ রেখে আপনি তো আটকাতে পারবেন না। হেডমাস্টার ঠিক রেখে টিচার বদলি করে লাভ আছে? যারা এই ব্যাংকটাকে লুটপাট করেছে, এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। তারা মনে করতেছে যে তাদের ভিতরে এমন কোনো শক্তি এখানে আছে যারা তাদেরকে সাপোর্ট দিবে, না হলে এই সাহস তারা কখনোই করতো না। আমাদের উপরে তারা গুলি চালানোর সাহসই করতো না। যারা শুট করেছে এরাও কি ব্যাংকার? মানে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা ধারণা করছি যে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী হতে পারে।